সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে ৩০টি গাড়ি ও বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে গেছে। স্থানীয়রা জানান, এলপি গ্যাস স্টেশনের পাশে থাকা গ্যারেজের ৩০টি পুড়ে গেছে। এছাড়া পাম্পের ৩ পাশে থাকা বেশ কয়েকটি বসতঘর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া ১৪,০০০ লিটার ধারণ ক্ষমতার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছেন এলাকাবাসী। প্রশাসনের নির্দেশনার কারণে বন্ধ রেখেছেন ঘরের চুলা। ২৫ থেকে ৩০টা গাড়ি এই পুরা গেছে, তার মধ্যে সম্পূর্ণ পুড়ে গেছে ১৪-১৫টা গাড়ি, যেগুলো কোনো ধরনের কোনো কাজ করা যাবে না। এখানে কিছুই নেই। এই যে গ্যারেজের মধ্যে আমাদের মাল সামানা যেগুলি ছিল সব শেষ। এই জলে গেছে যে মালগুলি যদি আমার একটা একটা করে যদি দোকান থেকে কিনতে হয়, মিনিমাম ১.৫ থেকে ১৫-২ লাখ টাকা আমার খরচ আসবে। আমি সরকারের কাছে এটার একটা বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। এই মুহূর্তে কক্সবাজারে কলাতলিতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে যে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস এবং যে আগুনের সেটি নিয়ন্ত্রণে রয়েছে সর্বশেষ পরিস্থিতি। আর ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে, যার মধ্যে ৬ জন গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এখন যেখানে রয়েছে সেটি হচ্ছে আসলে গ্যাস পাম্পের যে ট্যাঙ্কটি রয়েছে সেই ট্যাঙ্কে মূলত হচ্ছে ১৪,০০০ লিটার গ্যাস জমা ছিল। গতকাল অগ্নিকাণ্ডের পর দীর্ঘ ৫ ঘন্টা ধরে এখান থেকে গ্যাস পরিবেশের সাথে মিশেছে এবং একই সঙ্গে ৫ ঘন্টা পর্যন্ত অগ্নিকাণ্ডের আগুনে জ্বলেছে এখানকার স্থানীয় ৪-৫টি ঘর বাড়ি থেকে শুরু করে এখানকার প্রায় পর্যটনবাহী ৩০টির বেশি গাড়ি। তো এখন পর্যন্ত আসলে আমরা লক্ষ্য করছি উৎসুক জনতা, যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে রাস্তায় যে যান চলাচল বন্ধ ছিল সেই যান চলাচলটি স্বাভাবিক করেছে সেনাবাহিনী। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করছি যেহেতু যে গ্যাস পাম্পটি রয়েছে সেই গ্যাস পাম্পে বিপুল সংখ্যক মানুষ আসছে এবং তারা এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখছে। তবে এখন পর্যন্ত আমরা এখানে প্রশাসনের কোনো যে উৎসুক জনতা ভিড় করছে তাদেরকে সরিয়ে দেওয়ার আমরা কোনো ব্যবস্থাপনা আসলে দেখছি না। আমরা গ্যাস পাম্পের সামনের এসেছি এবং সেখানে যেটা দেখছি আসলে পুরো যে ভবনটি সেটির যে গ্লাস রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে পড়েছে এবং বিভিন্ন যে গ্যাস ভরে দেওয়ার যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। খুব বিধ্বস্ত অবস্থা। শুধু এই গ্যাস পাম্পের আশপাশে যে গ্যারেজ ছিল সেই গ্যারেজগুলো কিন্তু খুব খারাপ অবস্থা, আমরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটি দেখছি। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহের যে কাজ সেটি করছে বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু স্থানীয় সংসদ সদস্য এখানে লুৎফর রহমান কাজল এসেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এসেছেন, পরিদর্শন করেছেন। তারা বলেছেন ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ফায়ার সার্ভিস বলেছে এখন পর্যন্ত তাদের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তাদের গাফিলতি রয়েছে, তাদের কোনো যে আগুন নেভানোর যন্ত্রাংশ ছিল না। তো এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজারের কলাতলি থেকে।